মোংলার যে মানুষের যে প্রাণের দাবি, মোংলা নদীতে ঝুলন্ত সেতু এবং মোংলা খুলনা মহাসড়ক 4 লেনে উন্নতি করার যে দাবি, এই দুটি দাবি নিয়ে মূলত আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটি করার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো প্রকল্প যদি সরকার শুরু করতে হয় তার জন্য 3টি কাজ করতে হয়। প্রথম কাজটি হচ্ছে ডিপিপি, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল। দ্বিতীয় কাজ হচ্ছে এটি করার পরে দ্বিতীয় কাজ হচ্ছে পিইসি, প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি। এরপরে কাজ হচ্ছে একটাকে এই প্রজেক্টটিকে নিয়ে যাওয়া। আমাদের যে কাজটি, আমাদের যে দাবি, এই প্রকল্পের মূলত কাজ শুরু হয়েছে 2025 সালে। মূলত এখন ডিপিপির কাজটি চলমান রয়েছে। এই ডিপিপির কাজটি চলমান থাকা অবস্থায় আমরা এই দাবিটি কেন এটি নিয়ে আমরা মানববন্ধন করছি, কারণ আমরা জানি যে সরকারের এরকম অসংখ্য প্রকল্প এরকম ডিপিপি হয়, তারপরে পিইসিতে যায়, প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে যায়, এরপরে একদিকে যে পরবর্তীতে এটি সফলতার মুখ দেখে না। আমরা চাই যে এটি যাতে সফলতার মুখ দেখে। আমরা আমাদের যে জনগণের যে দাবিটি সেটি মানববন্ধন সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বর্তমান সরকারের কাছে। আমাদের যে সংশ্লিষ্ট যে এমপি মহোদয় রয়েছে, আমাদের যে বর্তমান প্রতিমন্ত্রী আমাদের ডক্টর শেখ লায়ন ফরিদুল ইসলাম, তার মাধ্যমে, এবং আমাদের বর্তমান যে সড়ক সেতু ও নৌমন্ত্রী যে শেখ জনাব রবিউল আলম, তার মাধ্যমে আমরা জানাচ্ছি যে এই দাবিটি আপনারা দ্রুত ডিপিপি শেষ করে প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে নিয়ে এটির যে সম্ভাব্যতা এবং এটির যে খরচ, এটির যে উপযোগিতা, এটির যে দরকার, সেটি বুঝিয়ে এই প্রকল্পটি পাশ করা এবং পরবর্তীতে একনেকে নিয়ে সর্বপ্রথম এবং আমাদের যে প্রকল্পটি আছে সেটি যাতে পাস হয়, এটির যাতে প্রায়োরিটি থাকে, এটির যাতে গ্রহণযোগ্যতা থাকে, এটি যাতে সরকার বুঝে যে এই প্রকল্পটি দরকার। এই মোংলার অসহায় মানুষদের, এই মোংলা, রামপাল, মোহনগঞ্জ, শরণখোলা, এই 4টি উপজেলার মানুষের মূলত এই দুটি দাবি যদি বাস্তবায়ন হয়, 4টি উপজেলার মানুষ লাভবান হবে এবং অর্থনৈতিকভাবে তারা উপকৃত হবে। পাশাপাশি সরকারও কিন্তু এই জায়গা থেকে, মোংলা যেহেতু সমুদ্র বন্দর, এখান থেকে যাতে রাজস্ব আহরণ করে। পাশাপাশি এখানে সিমেন্ট ফ্যাক্টরি, তারপর হচ্ছে ইপিজেড, তারপর অসংখ্য কলকারখানা রয়েছে। এখানে শ্রমিকরা মূলত এখানে যে কাজ করে কিন্তু একটি সরকারকে একটি ভালো রেভিনিউ, একটি মোটা অঙ্কের রেভিনিউ কিন্তু আয় করে দেয়, যার কারণে সরকারের কিন্তু একটি নৈতিক দায়িত্ব থেকে যায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো। মূলত সেই দাবিটি আমরা যাতে বাস্তবায়ন হয়, সেই দাবিটি যাতে আমাদের দ্রুত বাস্তবায়ন হয়, এজন্য আমরা যারা ঢাকায়, মোংলার ছেলেফেলে কিন্তু ঢাকায় বসবাস করি, তারা মূলত এই প্রোগ্রামটি করেছি যাতে এটির গুরুত্ব বহন করে এবং এই মানববন্ধনের খবর যাতে সব জায়গায় পৌঁছে দেয়, সারা দেশের মানুষ যাতে এটির গুরুত্ব বুঝে, সে কারণেই মূলত আজকের এই প্রোগ্রাম। আমরা নিয়মিত মাঝে মাঝে এই প্রোগ্রামটি করব, যাতে কখনোই এই দাবিগুলো যাতে আড়ালে না যায়, এটি যাতে বাস্তবায়নের মানে অসফল যাতে না হয়, ব্যর্থ যাতে না হয়, এটি যাতে দ্রুত বাস্তবায়ন হয়, সফল হয়, সেজন্য এই দাবিটি আমরা সবসময় জানানোর জন্য আমরা সকল মোংলার সহ আপনার সকল মানুষকে নিয়ে আমরা এই দাবিটি করে যাচ্ছি এবং করে যাব যতক্ষণ পর্যন্ত না এই প্রকল্পগুলো বাস্তবায়ন না হয়। ধন্যবাদ।